আসসালামু আলাইকুম দর্শক। আপনারা যারা আমার আগে ভিডিওগুলো দেখছেন তারা জানেন এই গাভীটা আমি ১ মাস আগে ক্রয় করেছিলাম পাশের গ্রামের হাট থেকে। এই গাভীটা কিনে আনার ২০ দিনের মাথায় গাভীর উলান সমস্যা হয়। উলানে একটা বাট নষ্ট হয়ে যায়। নষ্ট মানে পিছনে এক বাট ফুলে যায়, নাকি উলান ফোলা রোগ বলে। এই সময় প্রচুর জ্বর আসে গাভীর, গাভী দুধ হয় না। যে বাট ফুলে যাবে সেই বাট দিয়ে দুধ আসবে না। এই যে পিছের বাটটা নষ্ট হয়ে গেছে আর কি, ফুলে গেছিল। এখন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। গাভীর উলান ফোলা রোগ একটা মারাত্মক রোগ। এই রোগ হলে গাভী দুধ হয় না, উলান ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়। এই রোগের চিকিৎসা দুইভাবে করা যায়, একটা হলো ঘরোয়া পদ্ধতিতে, একটা হলো ডাক্তারি চিকিৎসার মাধ্যমে। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে অনেক ব্যয়বহুল, তাই অনেকের পক্ষে এই চিকিৎসা বহন করা সম্ভব নয়। এর ফলে অনেকের গাভী নষ্ট হয়ে যায়, দুধ হয় না। আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপিয়ার ঘাস, নেপিয়ার পাংচং। এই ঘাসগুলো লাগানো হয়েছে আজ থেকে ২ মাস আগে। এগুলো ছাগল, ভেড়া, কারল, গরুদের জন্য লাগানো হয়েছে। দেখছেন ঘাস কাটা হয়েছে। ১৫ দিন যাবৎ ঘাসগুলো কাটছি আমরা। ঘাসের ফলন মোটামুটি ভালো, কিন্তু ঘাসের একটা সমস্যা হলো বৃষ্টি হলে ঘাস নষ্ট হয়ে যায়, পানি নিচে থাকলে নষ্ট। বাছুরটা নতুন গাভীর বাছুর। বাছুরের কোয়ালিটি মনে হয় ভালো হবে, কারণ বাছুরের নাভি ভালো, গলকম ভালো আছে, আর পাগুলো ভালো, কালারও মোটামুটি ভালো আছে। আশা করি ভালো জাতের একটা বাছুর হবে। এই গাভীটা হলো আমার সবচেয়ে ছোট বকন। এই বকনটা কোয়ালিটি অনেক ভালো, জাতও অনেক ভালো আসছে, গ্রোথ অনেক ভালো। বাকিগুলোর চেয়ে এটার গ্রোথ অনেক সুন্দর, স্বাস্থ্য অনেক ভালো, খাওয়া দাওয়া সুন্দর। চ্যানেলটি দেখবেন, বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন।